নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় সিটিজেনশিপ সার্টিফিকেট এবং ফর্ম 6। সিটিজেনশিপ সার্টিফিকেট এবং ফর্ম 6 একটু বলে রাখি, ফর্ম 6টা কাদের জন্য? নতুন যারা আবেদন করছেন তাদের জন্য ফর্ম 6, নতুন যারা আবেদন করছেন। এবং সিটিজেনশিপ সার্টিফিকেট মানে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মাধ্যমে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের সম্পর্কে একটু বলবো। আপনার নাম যদি লিস্টে থাকে, সেটা যদি কেটে যায়, আপনার নাম লিস্টে আছে সেটা যদি কেটে যায়, আপনি পুরনো যে আবেদনপত্র রয়েছে, পুরনো যে ফর্ম রয়েছে, সেখানে চিঠির মাধ্যমে আপনি নিশ্চয়ই জানাতে পারেন, ডিইও কে জানাচ্ছেন। কিন্তু মনে করলেন না, আমি জানাবো না, আমি নতুন করে আবেদন করব, কারণ আমি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছি, ভারত সরকার যে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট আমি পেয়েছি, আমি নতুন করেই আবেদন করব, পুরনো নাম্বারে আমার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি যখন আবেদন করতে যাবেন, তখন ডকুমেন্টস হিসাবে, বিদেশি নাগরিকদের ডকুমেন্টস হিসাবে আপনার প্লেস অফ বার্থ, জন্মস্থান কোথায়, সেইটা চাইবে। সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় অনলাইন করুন আর অফলাইন করুন। জন্মস্থান, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন তারা জন্মস্থানের সেই অপশান, বাংলাদেশ সেই অপশান নেই, সেই বাংলাদেশ সেই অপশান নেই, তাহলে কি করবেন? তাহলে আপাতত যা খবর পাচ্ছি, যারা সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে নতুন করে অ্যাপ্লাই করতে চাইছেন, পুরাতন আপনি ডিইও কে চিঠি করতেই পারেন, সেখানেও আপনার নাম উঠে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যারা না মনে করছেন না আমি নতুন করেই করবো, পুরনো যা কেটে গেছে, আমি আবেদন করে হয়তো সিএ আবেদন করে বসে আছি, আমার এক সপ্তাহ পরে সার্টিফিকেট বেরিয়ে আসবে বা এক মাস পরে বেরিয়ে আসবে, তখন আমি আবেদন করব, তাদের ক্ষেত্রে বলছি, আপনাদের ফর্ম ফিল আপ করার সময় ওখানে কোনো অপশান নেই যে বাংলাদেশিরা, বাংলাদেশের প্লেস অফ বার্থ কোথায় দেখানোর, বা ইন্ডিয়া বাদে অন্য কোনো জায়গার অপশান নেই। সেই ক্ষেত্রে আপনাকে এই ফর্ম ফিল আপ যেমন করবেন, তার সঙ্গে নেটে সার্চ করে অ্যানেক্সার 4 বলে একটা অপশন আছে, কোন কোন ডকুমেন্টস কি লাগছে, সেই অ্যানেক্সার 4 এর মধ্যে কিন্তু রয়েছে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। এই যে দু রকম, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, এই দুই রকম অপশন হচ্ছে। তাহলে আপনি যদি সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরে নতুন করে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে ওই যে 6 ফর্ম, তার সঙ্গে আপনাকে আসতে হবে অ্যানেক্সার 4। এটা অনলাইনে পেয়ে যাবেন, 6 ফর্মের সঙ্গে অ্যানেক্সার 4, যেখানে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যে সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন আর সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন। দেখুন, নিজের হাত দিয়ে বহু সার্টিফিকেট করতে পেরেছি, সক্ষম হয়েছি, বহু মানুষকে জানাতে পেরেছি। সে অভিজ্ঞতার খাতিরে বলছি, এই বছর, অন্তত এই বছর এই এসআইআর এ বহু কেন্দ্রে, বহু জায়গায় সিটিজেনশিপ সার্টিফিকেট দেখিয়ে নাম রয়ে গেছে, আবার অনেকে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখিয়ে নামটা বাদ গেছে। আসলে যে এই আরোরা যারা ছিল, যারা ভেরিফিকেশনটা করেছে, বদনামি করেছে তারা, বদমাইশি করেছে তারা, তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে তারা সিটিজেনশিপ সার্টিফিকেটটা চোখেই দেখেনি, জানেই না এই সম্পর্কে, বা একটু পড়াশোনা করে নামেনি। রাজ্য সরকার চাকরি পেয়েছে, বড় পোস্টের চাকরি, সেই সব চাকরির যা যা পাওনা আছে সেই পাওনা নিয়ে পড়ে থাকে। বাইরের বোঝা চাপলে, অর্থাৎ এই ধরনের পেশার চাপলে তাকে নিয়ে যে একটু পরিচর্যা করা, সেটা তারা করেননি। সিটিজেনশিপ সার্টিফিকেট একটা অপশনে ছিল, ওনারা নেননি বা জানেন আমরা নেব না, আমাদের বুঝি না এগুলো কি, এই অজ্ঞতার জন্য বহু মানুষের নাম ওঠেনি। আমার কাছে খবর আছে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখে বহু মানুষের নাম উঠেছে, অন্য ডকুমেন্টস ছিল না। আবার উল্টোটাও খবর আছে, দেখানোর পরেও নাম ওঠেনি, এটা শুধু এই আরোদের অজ্ঞতার জন্য, তাদের বদমাইশের জন্য। তারাই কিন্তু মূলত সাবোটেজটা করেছে, কারণ না কারণ ইশারা এবং নিজেদের অজ্ঞতার জন্য। তাই সিটিজেনশিপ সার্টিফিকেটের গুরুত্ব অবশ্যই আছে। যারা এই সার্টিফিকেট পেয়েছেন, তারা যখন নিউ ফর্ম যদি ফিল আপ করতে চান, তাহলে অ্যানেক্সার 4টা ফিল আপ করবেন একসঙ্গে, কারণ ফর্মে ওখানে আপনি যে বাংলাদেশে জন্মেছেন বা সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন বা রেজিস্ট্রেশন বলে কোনো অপশন নেই, তাই অ্যানেক্সার 4 একসঙ্গে দিয়ে
বিএলওকে জমা দেবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করলেও সেটা করার চেষ্টা করবেন। যদিও কয়েকটা খবর পাচ্ছি যে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, নিশ্চয়ই খুলে যাবে, নির্দিষ্ট নিয়ম আসবে। এটুকু বলে প্রত্যেককে প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবে।